এই যে লেগ পিস, হেভি কালার, হেভি খাওয়া দাওয়া হবে। তাহলে বন্ধুরা আজকে হচ্ছে আমাদের বাড়িতে একজনের বার্থডে, যেটা হচ্ছে আমার বোনের বার্থডে, সেই জন্য বার্থডেতে আজকে বিরিয়ানি রান্না হবে। তো বিরিয়ানি রান্না কিভাবে হবে, বাড়িতে কি স্পেশাল করে রান্না হবে, দোকানের বিরিয়ানি তো তোমরা সবাই দেখো যে তোমার সবাই খাও, ওটার মধ্যে আলাদা টেস্ট। আর বাড়িতে যে একটা রান্না হয়, সে বাড়ির রান্নাটা তোমাদের দেখাবো আজকে। আর আমার বোনের বার্থডে, তাকেও তোমাদের আজকে দেখাবো কার বার্থডে, আর বিরিয়ানিটা কেমন হয় সেটা তোমাদের দেখাবো ভিডিওতে। আর কি কি প্রসেস আছে বিরিয়ানি বানাতে সেটাও দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই। আমাদের বিরিয়ানির জন্য কিন্তু দুটো গোটা মুরগি নিয়ে এসছে, আর আমাদের কাকিমারা এসব আবার স্কিনওয়ালা মুরগি খেতে ভালোবাসে, কারণ এটার মধ্যে তেল বেরোয় নাকি, এটা একটা আলাদাই টেস্ট। তো দুটো মুরগি এখন স্কিনওয়ালা কাটিং হবে, এটাকে ছাড়া একদম ছাড়ানো হয়নি, পশমগুলো ছোলা হলো গরম জল দিয়ে, এখন ধোয়া হচ্ছে ভালোভাবে, এরপরে কাটিং হবে। তো আমাদের দুটো মুরগি কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে পিস হচ্ছে, বিরিয়ানির পিসগুলো ঠিক এরকম বড় বড় হবে। আমার কাকির হাতে কাটা, দেখো এই দেখো বড় বড় পিস হবে, দেখেছ, সুন্দর পিস, একদম ফার্স্ট ক্লাস পিস। দোকানেও এরকম দিতে পারবে না, দোকানে আবার স্কিনগুলো কত সুন্দর লেগে রয়েছে, দেখেছো। এর রান্না বান্না শুরু হয়ে গেছে, আর এখন তেল দিয়ে দিয়েছে, আজকে রান্না হচ্ছে রিফাইন তেলে। তো পেঁয়াজের বেরেস্তা হবে, পেঁয়াজ চলে যাচ্ছে এখন। আর ওখানে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, ওটার মধ্যে চাল হবে। জলটা গরম বসিয়ে দিতে, জল গরম হওয়ার পরে চালটা দেওয়া হবে। আর এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তা হওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। গোদা বোনের আজকে বার্থডে, সেজন্য আমরা বিরিয়ানিটা খেতে পাচ্ছি। আর ওকে গোদা বললে রেগে যায় কেন কে জানি। গোদা বোন তুমি একবার হাই বলে দাও, তোমার জন্য আমরা বিরিয়ানি খেতে পাচ্ছি তোমার বার্থডেতে। গোদা বোন এখন কিছু বলবে না। এখানে বিরিয়ানির জন্য গরম জলের মধ্যে চলে গেছে তেল, আর গোটা মশলা দেওয়া আছে, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। তো এগুলো জলটা ফুটবে, তারপর আমাদের চালটা এখানে দেওয়া হবে। তো আমরা কিন্তু আজকে বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি বাসমতি রাইস, যেটা হচ্ছে ইন্ডিয়া গেট। চালটা কিন্তু গন্ধ নেই, কিন্তু দেখতে ভালো লাগছে, ইন্ডিয়া গেট চাল। এটা দিয়ে আজকে বিরিয়ানি হবে। আমাদের পেঁয়াজের বেরেস্তা একদম কালার দেখেছো তো, হেভি কালার বেরেস্তা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে হলুদ হলুদ করে আলু ভাজা হয়ে গেছে। আলু আর বেরেস্তা এখন রেডি, এখন মাংসটা রেডি করতে হবে। বল এখন বিরিয়ানি বানাচ্ছে, তোমরা সবাই চলে আসে খেতে। তোমরা এখন সবাই চলে আসে খেতে। হ্যাঁ, আমাদের তেল গরম হয়ে গেছে, এখানে দেওয়া হয়েছে তেজপাতা আর দারচিনির একটা কাঠ দেওয়া হয়েছে। আর এখন পেঁয়াজ যাবে, মাংসের জন্য রেডি হবে মশলাটা। এটার মধ্যে পেঁয়াজের মধ্যে চলে গেছে টমেটো, এখন যাবে রসুন, গোটা রসুন, মিক্সিতে মিক্স করা হয়নি, এই রসুনটা গোটাই দেওয়া হয়েছে। বন্ধুরা তোমাদের হয়তো একটুখানি দেখতে অসুবিধা হচ্ছে, কারণ কাঠের জালে রান্না হচ্ছে, তো ধোঁয়াটা একটুখানি বেশি হচ্ছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও নিজেরা। এখন মশলার মধ্যে চলে যাচ্ছে আদা, আর এখানে গোটা মশলা সব মিক্সিতে মিক্স করা হয়েছে, ওই মশলাগুলো এখন চলে যাচ্ছে। কালারটা দেখো, এখনই দেখেছো কালারটা, সেই কালার হয়েছে এখন। একদম গরম হয়ে গেছে, আর সেখানে চলে যাচ্ছে চাল, এটা হচ্ছে ইন্ডিয়া গেট চাল, বাসমতি রাইস। মশলা অনেকটা কষিয়ে এসছে, আবার দিয়ে দেবে একটুখানি হালকা করে হলুদ পরিমাণ মতো, জিরার গুঁড়ি। মশলা কিন্তু একদম কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জিরার গুঁড়ি দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, আর ভালো করে কষুক। তারপর এখন দেওয়া হবে লঙ্কার গুঁড়ি। লঙ্কার গুঁড়িটা ইউজ করতেই হয়, নাহলে মজা লাগে না। পোলট্রির মাংস অ্যাকচুয়ালি একটুখানি ঝাল না হলে মজা লাগে না। এই যে লঙ্কার গুঁড়ি, আমাদের একদম দেশি, একদম কলে ভাঙানো লঙ্কার গুঁড়ি, বিশাল ঝাল, হেভি কালার, দেখেছো। কাশ্মীরি লঙ্কার মতো তো কালার হবে না, কিন্তু বিখ্যাত ঝাল। দেখো, দেখেছো লঙ্কাটা যখন মিক্স করলে কালারটা কেমন এসছে দেখো শুধু। হালকা করে জল দিয়ে দেবে, নাহলে মশলাটা জ্বলে যাবে, সেই জন্য হালকা করে জল দিয়ে কষানো হবে মশলাটা। তেল ছাড়লে দিয়ে মাংস দেওয়া হবে। আমাদের কিন্তু মশলা কষানো হয়ে গেছে, আর তেলগুলো কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছ তোমরা, উপরে চলে এসছে। আর এখন মাংসটা দিয়ে দেওয়া হবে। আর মাংসের পিসগুলো দেখেছো, বিরিয়ানির পিস একদম বড় বড় করা হয়েছে। বিরিয়ানিতে তো বড় বড় পিসই ইউজ করা হয়, ছোট পিস ইউজ করা হয় না। গোটা মুরগি ছিল এখানে 6 কেজি, আর ওখান থেকে কেটে বেটে হয়েছে 4 কেজি 800। আর পিসগুলো হেভি পিস করেছে, একদম পারফেক্ট বিরিয়ানির পিস। দেখো এখন মশলা কষানোর পরে যখন মাখা হয়েছে মশলাটা, দেখো কষানোর পরে মনে হচ্ছে না এখনই মুরগি হয়ে গেছে, কিন্তু না, একটু টাইম লাগবে, দাঁড়াও। আমাদের বাসমতি রাইস কিন্তু হয়ে গেছে ইন্ডিয়া গেট, আর গন্ধটা কিন্তু একটু সুন্দর বেরোচ্ছে। আমরা ভেবেছিলাম গন্ধ বেরোবে না, কিন্তু ইন্ডিয়া গেটের গন্ধ আছে ভালো, একদম একদম সাদা, একদম ভাত, একদম সাদা ভাত। তো আমরা প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি, আর বাকিটা দমে দিলে হয়ে যাবে। হ্যালো গাইস, এখন মাংস হয়ে গেছে,
এখানে খেতে আসুন। তো বন্ধুরা আমাদের মাংস কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, আর স্কিন থেকে একদম তেল ছাড়ছে, দেখো একদম তেল তেল হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। লঙ্কা সব পুরো শুকনো লঙ্কা, মানে গুঁড়ো লঙ্কার একদম ঝাল, হেভি হেভি। বন্ধুরা আমাদের মাংস কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে চিকেনের জল বেরিয়েছে। এই জলগুলো আমাদের বিরিয়ানিতে কাজে লাগবে, মানে ঝোলগুলো আর কি, জল না। তো এইগুলো এখন কালারটা দেখেছে, গুঁড়ো লঙ্কার কালার পুরো, আর হেভি তেল বেরিয়েছে। চামড়াওয়ালা মাংসতে এরকম তেল বেরোয়, খুব তেল বেরোয়। বন্ধুরা এটা কিন্তু হচ্ছে বিরিয়ানির মেন মশলা, এটার জন্যই টেস্টটা আসল বিরিয়ানি আসে। এটার মধ্যে সব রকম মানে কাঠ কোটরা সব কিছু দেওয়া আছে এখানে, যেমন হচ্ছে জায়ত্রী, জায়ফল, স্টার ফুল, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ সব দেওয়া আছে, সব রকম মশলা এটার মধ্যে মিক্স করা আছে। ঘি মাখানো হচ্ছে, ওটাতে লেয়ার দেওয়া হবে, লেয়ার ভাতের লেয়ার দেওয়া হবে। আর আমাদের মাংস কিন্তু হয়ে গেছে, মাংসটা না হবে, আর এখানে ভাতের লেয়ার দেবে। লেয়ার দেওয়া চালু হয়ে গেছে। তো আমাদের এখন প্রথমে আসবে ভাত, ঘি মাখানো হয়েছে, তার উপরে আসবে ভাত। ভাতটা এখন লেয়ার দেবে প্রথমে, তারপরে আসবে মাংস। দেখো মাংসের কালারটা দেখো, একদম সুন্দর কালারটা, পুরো বিরিয়ানির মধ্যে ঢুকে যাবে একদম পুরো। ফার্স্ট লেয়ার হয়ে গেছে, প্রথমে রাইস, তারপরে হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে বেরেস্তা দিলে একটুখানি, তারপরে কেওড়া জল, আর হচ্ছে গোলাপ জল এখন দিয়ে সেকেন্ড লেয়ার যাচ্ছে। দ্বিতীয় নম্বরটা এখন ভাত এখন দিচ্ছে, চলে যাচ্ছে বেরেস্তা, ওটা হচ্ছে গোলাপ জল, আরেকটা যাবে সেটা হচ্ছে কেওড়া জল, আর চিকেন যাচ্ছে। চিকেনের ঝোলগুলো কিন্তু সেই কালার হয়েছে, এই কালারটাই চলে আসবে বিরিয়ানির মধ্যে। একটুখানি বিরিয়ানি মশলা, যেটা হচ্ছে গোটা মশলাগুলো গুঁড়ো করেছে মিক্সিতে, সেই মশলা, ঠিক আছে। আর হালকা করে নুন দেওয়া হচ্ছে। বন্ধুরা আমাদের লাস্ট লেয়ার হয়ে গেছে, এর উপর দিয়ে ভাত দেওয়া হবে। তো এটা একবারে সিল করা হবে ভাত দেওয়ার পরে। তো ভাত চলে গেছে, এই যে সাদা রাইস, একদম বিরিয়ানি রাইস, যেটা হচ্ছে ইন্ডিয়া গেট। ভেবেছিলাম গন্ধটা হবে না, কিন্তু গন্ধটা একটু সুন্দর এসছে, বেশি গন্ধ না, হালকা গন্ধ। আমাদের লাস্ট লেয়ার, এটার মধ্যে চলে গেছে বেরেস্তা আর বিরিয়ানি মশলা আর গোলাপ জল, কেওড়া জল, আর সব থেকে মেন যেটা লাস্টে যায় মিঠা আতর, ওটা হচ্ছে সব থেকে লাস্টে একদম। আর লাস্টে আবার ঘিও যায়, তো ঘিও পরিমাণ মতো দেওয়া হচ্ছে। আর এখানে আবার মিঠা আতর দিয়ে একদম এটাকে হাঁড়িটাকে সিল করা হবে। আমাদের বিরিয়ানি হাঁড়ি একদম দমে বসে গেছে, আর আটা দিয়ে সিল করিনি, আমাদের শিলনোড়া দিয়ে সিল করা হয়েছে, ওটাতেও হয়। আর এটা হালকা আছে, আগুনটা দেওয়া হয়েছে প্রথমে 2-3 মিনিট, তারপরে এটাকে বের করে নেওয়া হবে বাসটা। তারপর কিছুক্ষণ হওয়ার পর আমাদের রেডি হয়ে যাবে বিরিয়ানি, তোমাদের দেখাচ্ছি। বিরিয়ানির সঙ্গে আছে টমেটোর চাটনি, আর সঙ্গে আছে পাঁপড়, ঠিক আছে, বস্তায় বাঁধা হয়েছে, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে মুড়মুড়ে থাকবে না। তো চাটনি আর পাঁপড় আছে। চাটনি বিরিয়ানি যার উপলক্ষে, সেটা হচ্ছে আমার বোনের ডাক নাম হচ্ছে নর্দমা, ওর উপলক্ষে। তো আমাদের কেকও আনা হয়েছে, কেক আর পায়েস। বিরিয়ানি কাটা হচ্ছে এখন, আমাদের বিরিয়ানি কাটা শুরু হয়ে গেছে। আর এর মধ্যে একবার লেগ পিসটা দেখাবেন কাকিমা, লেগ পিস এখান দিয়ে দেখা যাচ্ছে, প্লিজ লেগ পিস দেখাবেন। ওই চালটা একদম সাদা হলুদের, দেখো দেখো, এই যে লেগ পিস, হেভি কালার, হেভি। খাওয়া দাওয়া হবে এখন, শুধু খাওয়া দাওয়া, সুগন্ধ, একদম সুগন্ধযুক্ত বিরিয়ানি। বিরিয়ানি কেমন হয়েছে অনেক তাড়াতাড়ি বলো। তা লেগ পিসটা খাও একটুখানি। গরম, আচ্ছা আচ্ছা গরম। পূজা, আমাদের বার্থডে গার্ল, কেমন হয়েছে বিরিয়ানি? খেয়েছিস আগে? খেয়ে বল। খেয়ে, হ্যাঁ, খা খা খা। কেমন হয়েছে? ও কেমন হয়েছে? আচ্ছা ভালো। ও খুব সুন্দর সেজেছে। বার্থডে কার? ও